जय निताई जय गौर हरि। हे भवसिन्धु कृष्ण मुरारी আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। আমি অনিয় ভজ না জানি ভজন সাধ, আমি অনিয় ভজ না জানি ভজন সাধ, নিজ গুণে কৃপা করো পার করো গো কান্ডারি। হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। प्रेमानंदे जय जय निताई गौर प्रेमानंद हरि 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 हरि। जय जय निताई गौर प्रेमानंद हरि 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 हरि। हरि बोल 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 हरि बोल। जय जय निताई गौर प्रेमानंद हरि हरि बोल। जय जय निताई गौर प्रेमानंद हरि हरि बोल। जय जय निताई गौर प्रेमानंद हरि हरि निताई गौर प्रेमानंद हरि हरि।
জনিতাই জয় গৌর জনিতাই গুরাধেশ জনিতাই গুরাধেশ জনিতাই গুরাধেশ ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ সর্বকারণে কারণ। জয় নিতাই জয় গৌর আসদি গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ উপস্থিত পিতৃতুল্য পিতারা, আজ উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সমাজ, আর এই সুন্দর সাউন্ডের মাধ্যমে যতদূর অব্দি আজকের এই হরিবাসর থেকে হরিকথা কৃষ্ণ কথা যে সকল মায়েরা বাড়িতে বসে আস্বাদন করছেন, সেই সকল পিতামাতা, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু আদিগুরু পিতামাতা, এই জগতে অনন্ত কোটি বৈষ্ণবের চরণে আমাদের এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায় কৃষ্ণপ্রিয়া কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানি অনন্ত কোটি প্রণাম। এবার না জানি কৃষ্ণ কথা, না জানি গৌর কথা। আজ কৃষ্ণ কথা গৌর কথা বলার মতো এই অধমের মধ্যে ততটা জ্ঞান নাই। কিন্তু একটা কথা আমাদের মানতে হবে কি, যদি আমার গৌর সুন্দর আমাদের জিহায় যে রচনা দেবেন, সেই রচনা দ্বারা আজ আপনাদের মধ্যে আমরা ততটুকুই দিতে পারব, যতটুকু আমাদের মধ্যে প্রদান করবেন ততটুকুই আপনাদের কাছে আমরা দিতে পারব। এবার এই কীর্তন হরিবাসরের মধ্যে দুটো জায়গা থাকে। এক হলো এই ভক্তির একটা মঞ্চ, যেখানে শুধু ভক্তির কথা গাইবেন বলে একজন কীর্তনীয় আছে। আরেকটা হলো ভক্তের মঞ্চ, যেটাতে আপনারা বসে রয়েছেন। এই ভক্তির মঞ্চে যেমন একটা ভক্তির কথা গাইবার জন্য কীর্তনীয়কে ডাকা হয়, তেমন কীর্তনীয় এসে বলেন কি যে বাবা একটা প্রবাদ বাক্য রয়েছে যে একটা হাতে কোনোদিনও তালি বাজে না। একটা হাত যদি কীর্তনীয় আপনাদের দিকে বাড়িয়ে দেন, তাহলে আরেকটা হাত আপনাদের বাড়িয়ে দিতে হবে। আর দুটো মেলবন্ধন হলে ভক্ত আর ভক্তের আসন আর ভক্তির আসনের মঞ্চের মেলবন্ধন হলে করতালিটা বাজবে। হরি বল হরি বল। তাই যে বাবু আজ এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, তিনি আপনাদের জন্য মতো ভক্তের জন্য সুন্দর একটা আসনেরও ব্যবস্থা করেছেন। তাই আমি চাইবো যেনারা এখনো পর্যন্ত আমাদের আজকের হরিবাসরে উপস্থিত হতে পারেননি, অতি শীঘ্র সমস্ত কর্ম ত্যাগ করে হরিকথা কৃষ্ণ কথার আসরে আসুন। যেনারা সুন্দর সাউন্ডের মাধ্যমে শুনছেন, যেনারা আসবেন বলে এখনো আসতে পারছেন না, কখন আসবো করছেন, তেনারাও চলে আসুন। আমাদের জন্য আপনাদের জন্য যথেষ্ট জায়গা রয়েছে আজ হরিকথা কৃষ্ণ কথা গৌর কথা আলোচনা করবার জন্য। এবার এই কীর্তন হরিবাসরের প্রয়োজনে কতগুলি কর্ম রয়েছে, তার মধ্যে প্রথম কর্ম সর্বশ্রেষ্ঠ কর্ম হলো আমার গৌর সুন্দরের নামে একবার জয়ধ্বনি দেওয়া। কেন না, যার আগমনে এক সুন্দর হরিবাসর, সবাই মিলে একবার হরিধ্বনি দেব। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দ হরি হরি। সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনা। সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন। সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনা। শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন। স্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দনা। সুস্বাগত সুস্বাগত
ভক্তায় নমঃ সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল অখণ্ড মণ্ডলাকার ভক্ত যেন চরাচর তৎপদ দর্শিত তদ্মহি শ্রী গুরবে নমঃ সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত তুলসী দেবী প্রিয় হইতে কেশব সব বিষ্ণু ভক্তি পদে তত্র ভক্তৈ নমো নমঃ সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল তপ্ত ব্রহ্ম গৌরাঙ্গী রাধে বিন্দ বনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তন্নমামি হরি প্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নবগুরু নমস্তে শ্রী ফুলকর তাল সাধু ভক্তয় নমঃ নমঃ সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দ দুলাল একই তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমার? কেন নয় তো এত জল? কেন বদন হইতে হে কৃষ্ণ মুরারি বলে তুমি কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কি হয়েছে তোমার? আজ সুরধুনী গঙ্গার কিনারেতে বসে অদ্বৈত ঠাকুরের মতো ভক্ত প্রেম ভক্তি নয়নের জল দিয়ে একটি একটি করে তুলসী পত্র সুরধুনী গঙ্গার বক্ষে ভাসিয়ে দিচ্ছে। আর বদন হইতে বলছেন কি, হে কৃষ্ণ মুরারি, হে কৃষ্ণ মুরারি, কোথায় হে কৃষ্ণ মুরারি? আজ কেন কেন করছেন বাবা? আজ বলছে তবে শোনো, আজ আমার কৃষ্ণ মুরারি আমায় কথা দিয়েছে। আজ অদ্বৈত ঠাকুর বলছেন কি যে কৃষ্ণ মুরারি আমায় কথা দিয়েছে। কিন্তু বাবা আমাদের জানতে হবে কি যে কৃষ্ণ মুরারি শুধু আমাদের কথা, অদ্বৈত ঠাকুরের মতো ভক্তকে কথা দেননি, আমাদের গোটা জীব সমাজটাকেই একটা কথা দিয়েছেন ভগবান। কি কথা? না যখন যুগে যুগে অধর্মের সৃষ্টি হবে, সাধু সন্তদের উপর অত্যাচার হবে, মানুষ মানুষের সঙ্গে হিংসা প্রতিহিংসায় ভরে উঠবে, আর এই হিন্দু ধর্মটা বিলুপ্তের পথে চলে যাবে, তখন এই ধরাধামে অধর্মকে বিনাশ করে ধর্মের পুনর্স্থাপনা করবার জন্য ভগবান বারে বারে এই ধরাধামে আসে। হরি বল হরি বল। তাই আজ অদ্বৈত ঠাকুরের মতো ভক্ত বলছেন কি, যদি এ কথা তোমার কথা সত্য হয় হে কৃষ্ণ মুরারি, তবে তুমি দেখতে পাচ্ছ না কলি কেমন অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী?
আজ সাধু সন্তদের উপর অত্যাচার হচ্ছে না? তুমি দেখতে পাচ্ছ না হে ভগবান, আজ কলির জীব অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম বিলুপ্তের পথে চলে যাচ্ছে, এখনো তুমি আসবে না? আজ যদি তুমি না আসো এই ধরাধামে, তবে এই কলির জীবকে উদ্ধার করবে কে? তুমি না বললে অধর্মকে বিনাশ করে ধর্মের পুনঃস্থাপনা করবার জন্য বারে বারে তুমি তত্ত্ব বলছেন কি ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না, কি না? এক হলো মনের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। আজ দেখুন, যে বাবুর বাড়িতে আজ এত সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে হরিনামে, আজ বাবু যদি আপনাদের বাড়িতে গিয়ে অহংকার ঐশ্বর্যের সঙ্গে আপনাদেরকে আনয়ন করতেন, অহংকার ঐশ্বর্যের সঙ্গে যদি গৌর সুন্দরকে আনয়নের চেষ্টা করতেন, তবে বাবা আজকের দিনে বলছি, আজকের দিনে এমন হরিবাসর হতো না। কেন না? কোথাও না কোথাও অহংকারটাকে দমন করে প্রেম ভক্তি নয়নের জল দিয়ে প্রত্যেকটা মায়েদের বাবাদের বাড়িতে গিয়ে হাত জোড় করে বলেছেন যে বাবা, আমার বাড়িতে গৌর সুন্দরকে নিয়ে আসছি, নরনারায়ণ সেবা দেব, আপনাদের চরণ ধুলিটা যেন আমার বাড়িতে পড়ে। আর ভগবান যখন দেখছেন ভক্তের নয় অহংকার ঐশ্বর্যটা নেমে গিয়ে প্রেম ভক্তিতে নয়নের জলটা এগিয়ে আসছে, ভগবান তখনই আগমন ঘটান, তার আগে কৃপা করেন। হরি বল। আর এই ভক্তির মঞ্চে দাঁড়িয়ে যুক্তি দিয়ে আজ পর্যন্ত কোন ভক্ত ভগবানকে পান না। আপনার পকেটে যদি লক্ষ লক্ষ টাকা অর্থ থাকে, অর্থের প্রাচুর্য থাকে, আপনি এমন অনুষ্ঠান আরো 5টা করবার মতো ক্ষমতা রাখেন, কিন্তু একটাই কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। আপনি শত চেষ্টা করলেও আপনি এমন সুন্দর হরিবাসর করতে পারবেন না যদি প্রভুর ইচ্ছা না হয়, আপনার অহংকার যদি আপনার থেকে নিচে না নামে। আপনার অর্থের প্রাচুর্য থাকলেও আপনি গৌর সুন্দরকে নিয়ে এসে এমন সুন্দর মহোৎসব করতে পারবেন না। আজ শাস্ত্র বলছে কি যে একটা জীবের ভাগ্য ভালো কিনা লক্ষ লক্ষাধিক পুণ্যের ফলে এমন বাড়িতে একটা হরিবাসরের আয়োজন হয়। আমরা শত চেষ্টা করলেও আমাদের পকেট ভর্তি টাকা নিয়েও যদি চেষ্টা করি, এমন সুন্দর হরিবাসর আমরা করতে পারবো না যদি প্রভু তার নিজের ইচ্ছেতে না আসে। তাই আজ অদ্বৈত ঠাকুরের মতো ভক্তের নয়নের জলকে উপেক্ষা করতে পারলেন না ভগবান। হলো কি না, একটা মহা ঘটা ঘটলো। কি ঘটা ঘটলো না, নবদ্বীপ নদিয়া নবদ্বীপ ধামে সচী মায়ের কোল আলো করে গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণের মিলিত তনু অবতারের অবতরই হয়ে গেলেন এই ধরাধামে। আজ অদ্বৈত ঠাকুরের ডাকে এই ধরাধামে এলেন কে? রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর সচী মায়ের কোল আলো করে। এবার দেখুন, যেই না সচী মায়ের কোলে এসেছেন, আজ নদিয়াবাসী বুঝতে পারলো কি যে আজ আমাদের উদ্ধারের জন্য কেউ না কেউ এসেছে। আজ তাই তো নদিয়াবাসী নবদ্বীপবাসীর মায়েরা করছে কি, উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, করতালি করছে। কেননা গৌর সুন্দরের আগমন হয়েছে, কলির জীব উদ্ধার করবার জন্য কেউ না কেউ এসেছে। আজ আমরা যে জায়গাটাতে বসে আছি, এটা কাল নিশ্চিত থেকেই শ্রীরাম নবদ্বীপ ধামের শিবাসন। আর এখানে আমরা এসেছি কিসের জন্য না, গৌর সুন্দরের আগমন ঘটেছে বলে। তাই এটা ওই শ্রীরাম নবদ্বীপ ধামের শিবাসনে পরিণত হয়েছে। আর এখানেও যে আমরা এসেছি মায়েরা বাবারা, আজ গৌর সুন্দরের আগমনটাকে সুস্বাগতম করবার জন্য আমাদেরও উলুধ্বনি করতে হবে, করতালি করতে হবে, শঙ্খধ্বনি করতে হবে। আজ তাই নদিয়াবাসীর মনের মধ্যে অনেক আনন্দ। কেন আনন্দটা হচ্ছে? কেন দুঃখ পেলে আমরা কাঁদি, কিন্তু কাঁদার মতো কাঁদতে পারি না। বলে এই আবার কেমন কথা? হ্যাঁ, দুঃখ পেলে আমরা কষ্ট পাই, কাঁদি, নয়ন হইতে জল বরিশন করি, কিন্তু আমরা কাঁদার মতো কাঁদতে পারি না। বলছি বাবা তুমি কাঁদার মতো কাঁদতে পারো না? বলছে না, আমার মতো অধম পারে না, কিন্তু হয়তো আপনারা কাঁদার মতো কাঁদতে পারেন। বলে বাবা কাঁদার মতো কাঁদাটা কেমন হবে? বলে তবে শোনো, যখন তোমার কষ্ট হবে, যখন তুমি দুঃখ পাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কৃষ্ণ প্রেম ভক্তিতে ডুবে যাবে, তার যে একটা অশ্রুর বরিশন, সেই বরিশন আমরা সহজে করতে পারি না। কেন? আমরা যখন কষ্ট পাই, আমরা নয়ন হইতে অশ্রুটা বরিশন করি। এই নয়ন কমলটা থেকে অশ্রুটা নির্গত হয়ে এই যে বদন কমলটা রয়েছে, এই বদন কমলে এসে অশ্রুটা শুকিয়ে যায়। ওই বদন কমল থেকে গড়িয়ে এসে হৃদয় কমল অবধি পৌঁছতে পারে না। আর সেই ভক্তিটাকে আমাদের এখানে জাগ্রত করতে হবে। কি
কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে যদি নয়ন হইতে জলটা, নয়ন কমল হইতে বদন কমলের উপর দিয়ে গড়িয়ে যদি হৃদয় কমলকে না পৌঁছতে পারি, আমার মতো অধন্ত অনেক চেষ্টা করেছে নয়ন কমল থেকে জলটা বেরিয়ে এই বদন কমলে এসেই শুকিয়ে যায়, কোনোদিনই হৃদয় কমলে পৌঁছতে পারে না। আজ ভেবে দেখুন, আজ যদি ওই ভক্তির বলে ওই জায়গাটা আমরা কষ্ট করে তৈরি করতে পারি, তবে এই ভক্তির বলে আপনি কি কি পাবেন সে কথা জেনে রাখুন। আজ ওই ভক্তির বলে সামান্য জল রয়েছে না, সামান্য জলটা আর ঠাকুর মশাই একটু বলেন আমার সন্তানকে নিয়ে যাই, ও বাবা একটু আমার সন্তানের মাথায় এই প্রাতঃকালে স্নানের জলটা ছিটিয়ে দেন তো মাথা, বলি না আমার সন্তানের মাথায় একটু স্নান জলটা ছিটিয়ে দেন। কোনদিন ভেবে দেখলাম না যে ওই প্রাতঃকালে স্নানের জন্য, ওই স্নান জলটার জন্য, স্নান করাবার জন্য ওই জলটাতে কতগুলো তীর্থধামের জল আহ্বান করা হলো। আজ পুরোহিত বাবু বাড়িতে এসেছেন, কোনদিন তার কাছে জানতে চাইলাম না যে বাবা তুমি আমার মাথায় যে জলটা দিলে, এই জলটাই তুমি কটা জায়গার জলকে আহ্বান করে আমার প্রভুকে তুমি দেখেছো স্নান করিয়েছো। তবে শুনুন, এই প্রাতঃকালের স্থানে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্করিণী, এই 5টি ধামের জল ওইটাকে আহ্বান করে আপনার মাথায়, শুধুমাত্র ভক্তির বলে, শুধুমাত্র ভক্তির বলেই এটা সম্ভব। কেন না ভেবে দেখুন, এই 5টা জায়গাতে কিন্তু আমি পৌঁছতে পারছি না, আমি ভক্তির বলে ওই 5টা জায়গার জলটাকে আহ্বান করছি, ওই সামান্য জলটা তখন আপনার হাতে ভক্তির বলে চরণামৃত হয়ে যাচ্ছে। আবার ভালো করে ভেবে দেখুন, আপনি যদি আপনার ভক্তিটাকে এই পেটের ক্ষুধার মধ্যে মিশিয়ে দিতে পারেন, ভক্তির বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্ষুধার মধ্যে ভক্তিটাকে মিশিয়ে দিতে পারেন, তবে দেখবেন সেদিনটা আপনার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে ক্ষুধা আপনার লাগছে না, দিনটা আপনার উপবাস হয়ে যাচ্ছে ভক্তির বলে। হরি বল, হরি বল, হরি বল। আবার ভেবে দেখুন, ওই ভক্তিটাকে যদি আপনি আপনার যাত্রা পথের সঙ্গে এগিয়ে দেন, অর্থাৎ কোথাও বেরিয়েছেন, ভাবছেন আজ আমি কৃষ্ণ কৃষ্ণ বলে এই যাত্রা পথটা পারাপার করে দেব, সেদিন দেখবেন ওই যাত্রা পথটা সাধারণ যাত্রা পথ থাকবে না, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ভগবানকে দেখতে পাচ্ছেন, ওই যাত্রাটা হরি হরি তীর্থযাত্রা হয়ে যাবে। আবার ভেবে দেখুন, যেদিন থেকে ওই ভক্তিটাকে আপনি আপনার গৃহের মধ্যে প্রবেশ করাতে পারবেন, সেদিন দেখবেন আপনার বাড়িতে যেজন আসে পায়ের জুতোটা পরে ঘরের মধ্যে প্রবেশ করে যায়, যেদিন আপনার ভক্তিটা ওই ঘরের মধ্যে প্রবেশ করাতে পারবেন, সেদিন ওই অতিথিটা জুতো পরে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। কেন না আপনার ভক্তির বলে ওই বাড়িটা হয়ে গেছে মন্দির, পারবে না, শুধুমাত্র ভক্তিটাকেই জাগ্রত করতে। আর যদি ভক্তিটাকে জাগ্রত না করতে পারি, এমন হরিবাসর কেন, লক্ষাধিক হরিবাসরে এসেও আমার কোন লাভ হবে। আজ ভেবে দেখুন, ভগবানকে খোঁজার জন্য ভব্য ভব্য মন্দিরে তো আমরা যাই, কেউ মাথায় মাথায় বাতাসা দিয়ে, ঝুড়ি ঝুড়ি বাতাসা নিয়ে লুট দেয় বাবা। ভেবে দেখুন তো, আজ ভক্ত সুদামার মা একটা পর্ণ কুটিরে, ছিন্ন ভিন্ন পর্ণ কুটিরের মধ্যে নারায়ণ শিলাকে রেখে সেবা দিচ্ছেন ভিক্ষে করে। যখন রোদ বেরোচ্ছে, এই রোদে পুড়ে যাচ্ছে ওই শালিগ্রাম শিলা, আবার যখন বৃষ্টি হচ্ছে নারায়ণের গোটা অঙ্গটাই ভিজে যাচ্ছে, মা চোখ দিয়ে ঢেকে রাখছে তোকে নারায়ণ, আমার তো কিছু করার নাই, তোমায় বসাবার জন্য ভব্য মন্দির করবার মতো আমার কাছে অর্থ সম্পত্তি নাই। তবে কি সেই পর্ণ কুটিরে ভগবান নাই? রয়েছে, ওই পর্ণ কুটিরেও নারায়ণ রয়েছে, যে নারায়ণ অতি রৌদ্রের তাপে নারায়ণের গা পুড়ে যায়, আবার বৃষ্টি হলে নারায়ণ ভিজে যায়। দিন দুঃখিনী মা প্রতিদিন ভিক্ষে করে নিয়ে এসে যেটুকু পায় সেটুকু সেবা দেয়, আগে ভগবানের সেবা দিয়ে সেই সেবাটা দিয়ে নিজে প্রসাদ পায়। আমরা শুধু দৌড়ি করছি, আমরা শুধু মায়ার জালে বশীভূত হয়ে দৌড়ি করছি। কেন? বছরে একটা দিন আসে ভগবানের জন্মদিন,
ওই দিনটাতে আমরা দেখি যে কোথায় ওই পাঁচালিটা রয়েছে, পাঁচিটা রয়েছে, ওই ওর ভিতরে একটা রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, 108টা নাম গাইবার জন্য আমরা নিয়ে বসে পড়ি বইটা। কোনোদিন খুলে দেখলাম না, যে বইটা পড়েই গেলাম, কোনোদিন নিজেদের উত্তর করতে পারলাম না, প্রশ্ন করতে পারলাম না। একটা লাইন সুন্দরভাবে লেখা রয়েছে কি না, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। পড়ে চলে গেলাম। অষ্টমী শেষ, সুন্দর করে নাট্যরূপ বানিয়ে ভগবানকে খাইয়ে দিলাম। ভেবে কোনোদিন দেখলাম না যে কি পড়ে চলে গেলাম। যে কথাগুলো আমরা দিয়ে এসেছিলাম সে কথাগুলো রাখতে পারলাম না, যে কথাগুলো রাখবার কথা ছিল সে কথাগুলো রাখতে পারলাম না। কৃষ্ণ ভজন সাধন করবার জন্য কথা দিয়ে জগতে এলাম, কৃষ্ণ ভজন ছাড়িয়ে দিয়ে আমরা যা যা পাচ্ছি, আজ এটা আমার আত্মীয়, এটা আমার পরিজন, এটা আমার বাড়ি, এই তো 3টে গাড়ি হয়েছে, আরো একটা গাড়ি এবছর নেব। যখন সমস্ত কিছু অহংকার ঐশ্বর্য আপনার মধ্যে বিরাজমান হয়ে গেল, তখন ভগবান বলল যে না, এবারে একটু কষ্ট দেওয়া প্রয়োজন। যখন আপনার কাছ থেকে একে একে সমস্ত কিছুটা কেড়ে নিতে চাইল ভগবান, তখন আপনি যাচ্ছেন ভগবানের কাছে। কি গো, আমি যে তোমায় এত কিলো বাতাসা ওজন করে দিলাম, তুমি আমার কথাটা রাখলে না? ভগবান বলছে তুমি আমার কথাটা রেখেছো এতদিন। আজ তোমার 3টে গাড়ি ছিল, 2টো বিক্রি হয়েছে। তোমার এত বিঘে সম্পত্তি ছিল, তার অর্ধেক বিক্রি হয়েছে বলে তুমি আমার দরবারে এসে আমায় বলছো তুমি আমার কথা রাখোনি। তো আমি যখন তোমায় কথা দিয়ে পাঠিয়েছিলাম, তখন তো তুমিও আমার কথা রাখোনি। আমায় তোমরা যা কথা দিয়েছিলে তা রাখোনি। আমরা শুধু আঁচড় কামড় করছি। কেন করছি বলুন দেখি? আমরা ভুলে যাচ্ছি মূল জায়গাটাই কি। ভালো করে ভেবে দেখুন, আপনার জন্য গতকাল আপনার জন্য যা হয়েছিল, এটা মনের মধ্যে বিশ্বাস রাখুন। ওই যে বললাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস রাখুন, আপনার জন্য গতকাল যা আপনার সঙ্গে হয়েছিল সেটা আপনার জন্য ভালোই হয়েছিল। আজকে যেটা আপনার সঙ্গে হচ্ছে এটাও আপনার জন্য ভালোই হচ্ছে। ভগবান আপনার জন্য ভালোই করছেন। আগামীকাল আপনার জন্য যা হবে সেটাও আপনার জন্য ভালোই হবে। আজ আমরা কাঁদছি কেন ভগবানের কাছে? আমরা কি হারিয়েছি? আমরা কি হারিয়েছি যে আমরা কাঁদছি? আজ আমরা কিছুই হারাইনি। কেন না, আমরা কি নিয়ে এসেছিলাম এই জগতে? ভেবে দেখুন, আমরা কি নিয়ে এসেছিলাম? এই বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে এসেছিলাম? নিয়ে আসেনি। যা কিছু নিয়েছি এইখানে ভগবানের দেওয়া থেকেই নিয়েছি। এইখান থেকে নিয়েই আমি এত কিছু করেছি। আবার আমি যখন চলে যাব, সমস্ত কিছু আমাকে এখানেই দিয়ে যেতে হবে। আমরা কেন ভাবছি আজ যেটা আপনার কাছে রয়েছে ওটা গতকাল অন্য কারো ছিল, আপনি নিয়েছেন কিনে। আপনি আজ মারা যান, আগামীকাল ওই বস্তুটা আপনার কাছ থেকে অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তবে আমরা মূল জিনিসটাকে ছেড়ে দিয়ে এত দৌড়াদৌড়ি করবার তো কোনো প্রয়োজন নাই। তাই আজ গৌর সুন্দরের আগমনে নদিয়াবাসী নবদ্বীপবাসীর মায়েরা বুঝতে পারলেন কি যে কেউ না কেউ এসেছে আজ আমাদের উদ্ধার করবার জন্য। এবার একটা প্রশ্ন, কি বলে বাবা তোমরা তো বৃন্দাবনের একটা লীলা গাইতে এসেছো আধুনিক ভাবে, তাহলে গৌর সুন্দরের এত কথা হচ্ছে কেন? এর জন্য একটা রয়েছে লাইন, কি মহাজন পূজ্যপাদ কবিরাজ গোস্বামী একখানা কলম দিয়েছেন, কি যদি গৌর না হইতো কি তবে হইতো কেমন ধরি দণ্ডে, রাধার মহিমা প্রেম রস সীমাই জগৎকে জানাই তো কে। আর যদি গৌর সুন্দর আমাদের মাঝে না আসতেন, এই জগৎ সংসারের মাঝে হরি নাম বিলিয়ে না দিতেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা হরি নাম গাইতেন না, আমরা হরি নাম গাইতাম। আজ থেকে 540 বছর পূর্বে যে হরিনামের মহাযজ্ঞটা গৌর সুন্দর আরম্ভ করেছিলেন, আজকে আমরা সেই হরিনামের মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ যে দিনটা আমরা হরিনামের মধ্য দিয়ে যাই সেই দিনটা আমাদের থেকে আর কোনোদিন শুভ হয় না।
এবার হবে কি? তো আমরা বৃন্দাবনে লীলা গাইতে এসে গৌর ভাব আস্বাদন করছি কেন না? মহাজন বললেন গৌর সুন্দরী তো তোমাদের বৃন্দাবনে লীলাগুলো আস্বাদন করে দেখিয়েছে, নইলে আমরা জানতাম কি করে রাধারণী মহিমা কি? তাই বৃন্দাবনের লীলা আস্বাদন করতে গেলে গৌর ভাব আস্বাদন করতেই হবে। কিঞ্চিত হলেও গৌর ভাব আস্বাদন করে তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা আস্বাদন করতে। তাই সেই গৌর ভাব আস্বাদন করতে এসে দেখলাম কিনা আমার মায়ের কোলে গৌর সুন্দর এসেছে, আর নদিয়াবাসী করতালি করছে। আজ কি আনন্দ রে মাধাই, আজ নদিয়াপুরেতে কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে আমার কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে। নদিয়াপুরে বইছে আমার, নদিয়াপুরে বইছে আমার, নদীগুলোতে কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে আমার কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে। ওই নদিয়া বইছে আলো, নদিয়ায় বইছে আলো, গৌর রূপেতে আমার নদিয়াপুরেতে কি আমার কি আনন্দ তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, উলুধ্বনি করতালি। কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে। সত্য যুগে নারায়ণ যার নাম, আর ত্রেতা যুগে অযোধ্যাতে হলেন তিনি রাম। সত্য যুগে নারায়ণ যার নাম, ত্রেতা যুগে অযোধ্যাতে হলেন তিনি রাম। আর পিতৃসত্য পালিবারে, পিতৃসত্য পালিবারে শ্রীরাম গেলেন বনে, আমার নদিয়াপুরেতে কি আনন্দ রে মাধাই, সবাই মিলে সুবিধাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে আমার কি আনন্দ রে মাধাই, নদিয়াপুরেতে। আজ মায়ের গোল আলো করে এসেছেন আমার গৌর সুন্দর, আর আসার পরে দেখছে সত্যই, আর যার ডাকে তিনি এসেছেন সত্যই দেখলেন কলি কেমন অত্যাচারী ব্যভিচারী দুরাচারী হয়েছে। সত্যই কলি অত্যাচারী ব্যভিচারী দুরাচারী হয়েছে। আজ হিন্দু ধর্ম তো বিলুপ্তের পথে, সাধু সন্তদের উপর অত্যাচার হচ্ছে। আজ মায়ের কোল থেকে কলির যা ভাব দেখলেন, আর গৌর সুন্দরের ভাবে মহাজন দিলেন পদ। কেন না, যে ভাবটা তিনি দেখছেন কলির অবস্থা দুরবস্থা, সেই দুরবস্থাটাকে নিয়ে মহাজন বললেন কি যে গৌর সুন্দর এমন সময় আমাদের মাঝে এলেন যে সময় কলির কি অবস্থা ছিল দেখো, তা দিয়ে নিকলেন পদ। কি ওই আমার কলি ঘর তিমিরে গোরা ছিল জগজনে কলি ঘর তিমিরে গোরা শোনো জগজনে। আজ মহাজন বললেন কি আজ কলি ঘোর তিমিরে, এখানে তিমিরে কথার অর্থ হচ্ছে অন্ধকার। বাবা কোথাও যদি ভুল হয় নিজ বাড়ির সন্তান মনে করে ক্ষমা করবেন। আজ এখানে তিমিরে কথার অর্থ হচ্ছে অন্ধকার। এবার মহাজন বলছেন কলি ঘোর তিমিরে, অর্থাৎ কলি ঘোর অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে। তখন গোরা ছিল জগৎজন, অর্থাৎ গৌর সুন্দর এই জগৎ সংসারের মাঝে তিনি এলেন। কেন যখন কখন এলেন না, যখন কলি ঘোর অন্ধকারের পথে যাচ্ছিল তখন এই জগৎ সংসারের মাঝে গৌর সুন্দর এলেন। ওই কলি ঘোর তিমিরে গোরা ছিল জগজনে
ধর্মাবলম্বী, এই ধর্মটা কি, আর আমাদের ধর্মে থাকলে আমাদের কর্মটা কি, এই কর্মটা যখন আমাদের থেকে দূরে চলে যাচ্ছিল, ঠিক তখন আমাদের মাঝে গৌর সুন্দরের আগমন ঘটলো। আজ যে কথাটা আমি বলছি, এই কথাটা আজ থেকে 540 বছর পূর্বের কথা। অসাধনে চিন্তামণি বিধি অর্থাৎ যিনি অসাধনের চিন্তামণি। আমরা বলি না যে আজ একটা বড় অলৌকিক ব্যাপার ঘটলো, কেন না আজ একটা অসাধ্য সাধন হলো। সেই অসাধ্য সাধন করতে পারেন যিনি, সেই অসাধনের চিন্তামণি গৌর সুন্দর এলেন। কেন? আমাদের জন্য এলেন। আমরা যে আমাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম, আমাদের এই বিধিটাকে মিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদেরকে একত্রিত করবার জন্য, অসাধনের চিন্তামণি বিধি মিলিয়ে দেওয়ার জন্য আমাদের মাঝে এলেন। তাই মহাজন বলছেন কি যে এবারও বলি, এত কিছু যিনি করলেন তার মতো তো দয়াল ঠাকুর আর হবে না। তাই বলছেন অসাধনের চিন্তামণি বিধি মিলাইয়া গোটা বড় গোরাই বড় দয়াল ঠাকুর, গোরা বড় গোরাই বড় দয়াল ঠাকুর, গোরা বড় গোরাই বড় দয়াল ঠাকুর আমার, গোরা বড় গোরাই বড় দয়াল ঠাকুর আমার। এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না, বলি এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না, যেচে সেই দিকে নামবে গেল, এমন দয়াল আর হবে না, ওই না জীবের গায়ে গায়ে, এমন দয়াল আর হবে না, বলি মুখে হরি হরি বলে, এমন দয়াল আর হবে না, নইলে কীর্তন সাজে না রে, এমন দয়াল আর হবে না, বলি নইলে কীর্তন সাজেই না রে, এমন দয়াল আর হবে না, নইলে কীর্তন সাজে না রে। এমন দয়াল আর হবে না। গৌর হে 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 বলি এমন দয়া আর হবে না। এবার যে আমরা বললাম কিঞ্চিত ভাবে গৌর ভাব আস্বাদন করব, এই গৌর ভাব আস্বাদন এই শেষের লাইনটাই হবে আজকের আমাদের প্রশ্ন কি না। মহাজন বললেন কি যে এমন দয়াল আমরা আর কোনোদিন পাবো না। এবার এই 540 বছর পরে এসে আমরা কি এখনো বিশ্বাস করবো যে গৌর সুন্দরের মতো দয়াল আমরা আর পাবো না? কেন না যে চেতনা শক্তিটা আমাদের মধ্যে, আমাদের মতো অচৈতন্য দেহটাতে যিনি চেতনা প্রদান করে নিজে চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি পেলেন, আজ সেই চেতনা শক্তিটাকেই আমরা হারিয়ে ফেলেছি। তাই 540 বছর পরে এসে আমরা করছি কিনা এই ভক্তির মঞ্চটাতে যুক্তির মানুষকে উঠিয়ে দিচ্ছি, আর যুক্তি দিয়ে ভগবানকে বোঝার চেষ্টা করছি। যেখানে যুক্তি দিয়ে ভগবানকে আজ পর্যন্ত কোনো ভক্ত কৃপা লাভ পায়নি, সেখানে আমরা এই ভক্তির মঞ্চটাতে যুক্তির লোককে উঠিয়ে, এই ভক্তির মঞ্চে যুক্তির লোককে উঠিয়ে যুক্তিটা দিয়ে ভগবানকে বোঝার চেষ্টা করছি। হরি বল হরি বল।
এই জন্য আমরা ভগবানকে খোঁজার চেষ্টা করছি যুক্তি দিয়ে। আজ পর্যন্ত কোন ভক্ত যুক্তি দিয়ে ভগবানকে খুঁজে পায়। এবার বলি শুনুন, আজ আমরা আলোচনা করব কোন বিষয়টা নিয়ে? না, এটাই হবে আমাদের প্রশ্ন, যে আজ এতদিন পরে মহাজন যে কথা বললেন এই কথাটা কতটা সত্য। ওই যে এমন দয়াল আর পাবো না, অর্থাৎ গৌর সুন্দরের মতো দয়াল আমরা আর কোনোদিন পাবো না। আপনারা বিশ্বাস করেন গৌর সুন্দরের মতো দয়াল আমরা আর পাবো না? এখানেই হচ্ছে সমস্যা। কি না, আমরাই বিশ্বাস করি না যে গৌর সুন্দরের মতো দয়াল আমরা পাবো না, ওর থেকেও আরো আমরা ভালো দয়াল পেতে পারি, কিন্তু মহাজন বলছেন পাবেন না। আজ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, অর্থাৎ আজ এই গৌর কথা আলোচনায় আমি আপনাদের বোঝাবো যে গৌর সুন্দরের মতো দয়াল আপনারা আর কোনোদিনও পাবেন না। এটা আপনাদের মানতেই হবে। আর যদি বলেন যে না যুক্তি দিয়ে বোঝান, তো সেটার জন্যই আজকে গৌর ভাব আলোচনা। কি না, গৌর সুন্দরের মতো দয়াল আপনারা আর কোনোদিন পাবেন না। ভেবে দেখুন, সমস্ত কর্ম গৌর সুন্দর আসার পরে যা যা ঘটেছে নবদ্বীপ ধামে সমস্ত কিছুই আমাদের জানা, সমস্ত কিছুটাই আমাদের জানা। কেন না, আমরা হরিবাসরে যাই বলে এই ভক্তের আসনটাতে বসেছি। তার মধ্যে একটা অন্যতম কাজ কি, গৌর সুন্দরের সবথেকে অন্যতম কাজ কি না, শিবাসঙ্গনকে বেছে নিলেন হরিনামের মহাযজ্ঞ করবার জন্য। শিবাসঙ্গনকে বেছে নিলেন হরিনামের মহাযজ্ঞ করবার জন্য, অর্থাৎ হরিনাম করবার জন্য। এবার নাম হতো কেমন ভাবে না, দুই প্রকার। কিভাবে না, অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করতেন নাম আস্বাদন, আর বহিরাঙ্গ ভক্ত নিয়ে করতেন নাম সংকীর্তন। এবার হচ্ছে কি, প্রভু ভাবলেন, কি ভাবলেন, যদি একটা গৃহের মধ্যে আমরা হরিনাম গাইতে থাকি, তাহলে যে জন্য আমরা এই কলিযুগে এসেছি এই হরিনামটা প্রচার হবে। তাই অন্তর্যামী আমার গৌর সুন্দর দাদা নিত্যানন্দ প্রভুকে বললেন, ও দাদা বলো আমরা কলিযুগে কেন এসেছিলাম? বলো তবে শোনো, কলিযুগে কেন এসেছিলাম তোমার জানা নাই? বলে না, আমার তো জানা রয়েছে। দাদা তুমি বলো কলিযুগে কেন এসেছিল? এবার আমার নিত্যানন্দ প্রভু বলছেন, শোনো ভাই, সত্য যুগে জীবকে মুক্তি পেতে হলে করতে হতো জপ তপ, অর্থাৎ সত্য যুগের জীব আমরা যদি মুক্তি পেতে চাইতাম আমাদের জপ তপ করলে ভগবান পথ দেখালেন, মুক্তির পথ পেয়ে। আবার ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসে ত্রেতা যুগের জীবকে মুক্তির পথ কি দিলেন না, যাগ করো যজ্ঞ করো, যাগ যজ্ঞের মাধ্যমে হবে। আবার দাপর যুগে আমার কৃষ্ণ মুরারি এসে জীবকে, দাপর যুগের জীবকে উদ্ধার বলে দিলেন কি, সেবা চর্চার মাধ্যমে জীব মুক্তি পাবে। আর যখন কলিযুগে তুমি আসো ভাই, তখন তুমি দেখলে কি না এই কলির জীব অন্নগত প্রাণ অল্প পরমায়ু, অর্থাৎ এতটুকু সময় হাতে পেয়েছে। এই এতটুকু সময়ের মধ্যে কখন করবে যাগযজ্ঞ, কখন করবে জপ তপ, কখন করবে সেবা চর্চা। তাই কি করলে না, গোলক গোপনে ছিল সেই হরিনাম, সেই হরিনাম নিয়ে এলেন কলির জীবের উদ্ধারের পথ হিসেবে। আর সেই হরিনাম দিয়ে জগৎ সংসার উদ্ধার করবে বলে তুমি সিদ্ধান্ত নিয়েছো। এবার আমার প্রভু বলছেন, তবে শোনো, আজ যদি হরিনাম দিয়ে জগৎ সংসারকে উদ্ধার করবে বলে এসে থাকি, তাহলে হরিনামটা এই চার দেওয়ালের মধ্যে গাইলে কি হবে? ভেবে দেখুন বাবা, আপনি আপনার বাড়ির মধ্যে হরিনাম গাইছেন, আপনার বাড়ির লোক হরিনাম পাবে, আপনার পাশের বাড়ির লোক হরিনাম পাবে, কিন্তু আপনার পাড়ার লোক হরিনাম পাবে না। আজ আপনার পাড়ার লোক হরিনামটা পাচ্ছে কি করে? এই এরকম সুন্দর একটা আধুনিক ব্যবস্থা এসেছে বলে। এই সুন্দর আধুনিক ব্যবস্থার মধ্যে নরনারী কীট পতঙ্গ জীব জন্তু যত রয়েছে সবাই হরিনামটা পাচ্ছে শুধুমাত্র এই সাউন্ড। তাই আমার গৌর সুন্দর বললেন কি, দেখো দাদা এইভাবে চললে তো হবে না। বলে তবে কি এই কলির জীব নাম পাবে কি করে? বলে পাবে, এই নামটাকে জগৎগুরু নিত্যানন্দ হয়ে জগৎ সংসারের দ্বারে হরিনামটাকে বিলিয়ে দিতে হবে, অর্থাৎ নদিয়ার পথে পথে হরিনাম গাইতে হবে, নদিয়ার দ্বারে দ্বারে হরিনাম গাইতে হবে, কলির জীবের দ্বারে গিয়ে হরিনাম গাইতে হবে। ভেবে দেখুন, মহাজন মাত্র একটা কথা বললেন যে গৌর সুন্দরের মতো দয়াল আমরা আর কোনোদিন পাবো না। কেন পাবো না জানেন? যে দয়াল আমাদের জন্য হরিনাম নিয়ে এলেন আমরা নিতে পারলাম না, আমরা গিয়ে ভগবানের কাছ থেকে নাম নিতে পারলাম না, ভগবানকে আমাদের দ্বারে আসতে হয়েছে, আমাদের পথে রাস্তায় বেরিয়ে হরিনাম বিলতে হয়েছে। এই জন্য আমরা নধম নরকের কীট কলির জীব। কেন না, আমাদের মধ্যে চেতনা শক্তিটাই নাই, চেতনা শক্তিটা তিনি আমাদের মধ্যে প্রদান করেছেন। এবার আমার দাদা বলছো, ভাই এই হরিনাম বেলানো কিন্তু এত সোজা নয়। বলে কেন না, কলির জীব তো স্বার্থন্যাসী, এরা স্বার্থ ছাড়া কোনো কর্ম করবে না,
অর্থাৎ যে কর্মে আমাদের স্বার্থ আছে সেই কর্মটাই আমরা করি। বলছে তাই নাকি? বলে হ্যাঁ, যে কর্মে আমাদের স্বার্থ আছে সে কর্ম ছাড়া আমরা কর্ম করি না। বলছে তাহলে হরিনামটা বিলানো হবে কেমন করে? এবার প্রভু বললেন শোনো, দুটো উপায় হরিনাম বিলানো যেতে পারে। কি না, প্রথমে গিয়ে হাত জোড়ো করে কলির জীবের কাছে দাঁড়িয়ে বলবো, হে কলির জীব, আমরা যেমন ভাবে হরিনাম গাইছি তোমাদের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে, তোমরাও আমাদের সঙ্গে একবার হরি বল। বলে কেউ বলবে না। বলে কেন? বলে ওইভাবে হাত জোড়ো করে আমি সারাদিন যদি দাঁড়িয়ে থাকি, ওই আসবে যাবে মানুষ হরিনাম বলবে, হরি বল। এবার আমার প্রভু বলছেন তবে এবার উপায়গুলো কাজে লাগাতে পারো। কি উপায়? অস্ত্র চাইলে অস্ত্র ধরে জগাই মাথাইকে বধ করতে পারতেন। ভগবান শুধু প্রেম বিলিয়ে দেওয়ার জন্য এসেছিলেন বলে তাই এত কিছু করেছেন, তাই প্রেমের ঠাকুর আমরা আর কোনোদিনও পাবো না। ভেবে দেখুন কি বললেন না, হাত জোড়ো করে দাঁড়িয়েবে, হাত জোড়ো করে হরি বল যদি না বলে করবে কি? প্রথমে ধরিবে হাতে যদি নাম না চাইতে, প্রথমে ধরিবে হাতে যদি নাম না চাইতে, প্রথমে ধরিবে হাতে যদি নাম না চাইতে, প্রথমে ধরিবে হাতে যদি নাম না চাইতে। বলি শোনো দাদা, কি না আমরা করবো কি জানো? ওই হাত জোড়ো করে যদি হরি নাম না বলাতে পারি, হাতটা ধরে ফেলবো। বলে হাত ধরার পরে যদি কেউ হাতটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে চায়, অনেক মানুষ তো আছে বাবা। আপনি বললেন, আরেকজন বললো না, হাতটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে চাই, হরি বল। তখন হবে কি? বল না সেটাও সম্ভব। কেন না, হাত ধরে হরি বল বলাতে গেলে হাত তো ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে পারে। বলে যখন পালিয়ে যাবে তখন কি হবে নাকি? ওগো পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে বলি হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলি বলাবে হরি আর বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। বলি নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি, বলবে হরি, নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি, বলবে হরি, নিতাই গৌর প্রেমানন্দে বলবে হরি, বলবে হরি। এবার ভেবে দেখুন, ভগবান মহাজন বললেন গৌর সুন্দরের মতো দয়াল আমরা পাবো না। যে দয়াল বলছে হাতে ধরো পায়ে ধরো হরিনাম বিলতেই হবে, নাহলে কলির জীব উদ্ধার পাবে না। কারা উদ্ধার পাবে না? আমরা। ভাগ্য ভালো যে ভগবানকে এসে কারো পায়ে পড়তে হয় নাই, নইলে তো বাবা আমাদের তো বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো হতো। কেন এত কিছু করছে? কার জন্য? আমাদের জন্য। তিনি বলছেন কি যে গোলক গোপাল থেকে হরিনাম নিয়ে এলেন, আমরা নিতে পারলাম না। আমি বলছেন আমাদের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিলতে হবে, হাত জোড়ো করে হরিনাম বিলতে হবে, দাঁড়ে দাঁড়ে এসে হরিনাম বিলতে হবে। এরপরে বলছেন শোনো দাদা, এত কিছু করবে, কিন্তু যদি করতে হয় এত কিছু করা লাগবে, কিন্তু একটা ভুল কাজ করলে হবে না। বলে আবার কি? বলে এত কিছু করা হচ্ছে, এরপরে আবার একটা ভুল কাজ করাবে। বলছে এত কিছু করছি, আরো কি ভুল কাজ? বলছে শোনো, এত কিছু করতে হয় তা না হয় হবে, কিন্তু একটা ভুল কাজ করলে হবে না হরিনাম বিলতে গিয়ে। কি বলো? তবে শোনো, ওগো জাতের বিচার করো না ভাই, জাতির বিচার করো, বলি জাতের বিচার করো না ভাই, জাতির বিচার করো না ভাই, যারে দেখিবে নাম দেবে তার জাতের বিচার করো না ভাই, যারে দেখিবি নাম বলিবে জাতির বিচার করো না, বলি যারে দেখিবে নাম দেবে তার জাতের বিচার করো না ভাই, যারে দেখিবি নাম বলিবে জাতির বিচার করো না ভাই, যারে দেখিবি নাম বলিবে জাতির বিচার করো না ভাই। আজকে ভেবে দেখো, বাবুজি আসনটাই যে ভক্তের জন্য পেতে দিয়েছেন এখানে বসার জন্য, আমাদের জন্য তো পেতে দিয়েছেন যে বসে আমরা হরিনাম আস্বাদন করব। এই আসনটাতে কোথাও লেখা আছে যে এখানে এই জাতটা বসবে, ওখানে ওই জাতের লোক বসবে, ওখানে ওই জাতের লোক বসবে, ওখানে ওই বাবু বসবে? লেখা আছে? নেই। আবার এখান থেকে নাম আস্বাদন করার ব্যাপারে প্রসাদের জায়গাটাতে চলে যান, যেখানে প্রসাদ পাবেন ওই প্রসাদের জায়গাটাতে গিয়ে দেখবেন আসন বেছানো আছে। ওখানেও কি কোথাও লেখা আছে যে এখানে এই জাতটা বসবে, ওখানে ওই জাত বসবে? কোথাও লেখা। কেন লেখা নাই? না মহাপ্রভু আমার বললেন, প্রভু বললেন জাতির বিচার না করে হরিনাম বিলিয়ে দিতে। তাই তো আর জগৎ সংসারের দ্বারে দ্বারে আমরা কি দেখি, গ্রামে গ্রামে গঞ্জে গিয়ে দেখি প্রত্যেকটা জাতের বাড়িতে হরিনাম হচ্ছে, হরিনাম গাইছি, হরিনাম আস্বাদন করছি, সবাই মিলে হরিনাম করছি, হরিনামের মধ্যে নাচছি, হচ্ছে না? আজ সেই অনুসারে চলছে। বলছে আচ্ছা তাই নাই হবে, জাতের বিচার না করে হরিনাম হবে। কিন্তু এতক্ষণ তোমার কথা শুনলাম ভাই, এবার আমার একটা কথা শোনো। বলে কি, আমি যখন হরিনাম নিয়ে যাব
কলির জীব যখন হরিনাম বিলতে যাব তখন যদি আমায় কেউ বলে, ও ঠাকুর তুমি হরি বলাতে এসেছো তো, তোমার হরি থাকে কোথায়, না বলতে পারলে হরি নাম নেব না, তখন করবো কি? বলে না, এটাও তো প্রয়োজন। কারণ আমরা কলির জীব, আমরা শুধু শুধু এমনি এমনি কোনো কর্ম করি না। স্বার্থ না থাকলে আমরা করব কেন? আমরা যে হরি বলবো, হরি কোথায় থাকে যদি না জানি তাহলে হরিটা বলবো কেন? বলে হ্যাঁ এটা ঠিক। তো আমার গৌর সুন্দর বলছেন কি, দেখুন দেখো দাদা, এই যে প্রশ্নটা আজকের এলো, এই প্রশ্নটা দেব কি, হে ভগবান তোমার ভক্তরা এত তোমায় খোঁজাখুঁজি করে, এখানে যায় ওখানে যায়, তোমায় পাওয়ার জন্য তো যায়, তোমার কৃপা লাভ করবার জন্য যায়, কিন্তু আজ যদি তারা না জানে যে তুমি কোথায় থাকো, তাহলে তারা কোথায় খুঁজবে? তো ভগবান দেবশ্রী নারদকে উত্তরটা দিয়েছিলেন একটা শ্লোকের মাধ্যমে। কি শ্লোক? না নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং রচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ ভগবান বললেন কি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, যে বৈকুণ্ঠে আমরা জানি ভগবান থাকেন, ভগবান বলছেন আমার বৈকুণ্ঠ ভালো লাগে না, আমি ওখানে থাকতে ভালোবাসি না। বলছে তবে না, যোগিনাং হৃদয়ং রচ, যে যোগীরা আমায় যুগ যুগ ধরে পাওয়ার জন্য তপস্যারত, তাদের হৃদয়েও গিয়ে আমি বসবাস করতে ভালোবাসি। তবে কোথায়? বলছে তবে মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা আমার নাম গুণগান যেখানে গায় তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানে থাকতে খুব ভালোবাসি যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান গায়। আচ্ছা বলুন, এত খোঁজাখুঁজি আঁচড় কামড় করার কি প্রয়োজন আছে? নাই। কেন? যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান গাইবে আমি সেখানেই থাকতে ভালোবাসি। আমরা এতজন মিলে এসেছি কিসের জন্য? ভগবানের নাম গুণগান গাইব বলে এসেছি। তা আমরা এখানে ভগবানের নাম গুণগান গাইব, ভগবান আমাদের এখানেই কৃপা লাভ করাবেন, অর্থাৎ কৃপা দৃষ্টি দেবেন আমাদের উপর। আমাদের দৌড়ানোর কোনো দরকার নেই, ভগবান নিজেই বলছেন যেখানে আমার নাম গুণগান হবে আমি সেখানেই থাকতে ভালোবাসি। তাই সেই গৌর সুন্দরের দেখানো পথে, প্রভুর দেখানো পথে আজ এই 540 বছর পরে ওই দেখানো পথেই আমরা হরিনামটা গাইবো, যেমন ভাবে আমাদের হরিনাম মিলিয়ে দিয়েছে। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেম আনন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরে হরে। হরে রাম 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 হরে হরে। একটা জিনিস লক্ষ্য করবেন বাবা, আজ মায়েরা বাবারা সবাই মিলে কিন্তু হরি নামটা করতালি দিয়ে করলেন, সবাই করতালি দিয়ে কিন্তু আমরা হরি নামটা গাই। ওই যে বললাম আমরা স্বার্থ ছাড়া কোনো কর্ম করি না, আমি বলছি বলে আপনারা করতালি দিচ্ছেন না, আমি বলেছি বলে দিলেন। স্বার্থ ছাড়া আমরা কোনো কর্ম করি না। এবারে ভগবান বলছেন কি, যে করতালিটা দিচ্ছেন এটাতেও কিন্তু আমাদের স্বার্থ রয়েছে, আমরা কিছু পাবো। বলছে তাই নাকি? হ্যাঁ, করতালি দিলেও আমরা কিছু পাবো। বলে হ্যাঁ আমরা পাবো। কেমন করে পাবো? তাই একটা সিদ্ধান্ত দিলেন, একটা দৃষ্টান্ত দিলেন, একটা সিদ্ধান্ত নিলেন। কি বলছেন ভেবে দেখুন, সুখদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। বলছেন একটা দৃষ্টান্ত দিচ্ছি, কি ভেবে দেখুন মা, এমন একটা শীতের রাতে আপনি দিনের বেলায় বেরিয়েছেন কোথাও বাড়ি ফিরবেন বলে, আর বাড়ি ফিরতে ফিরতে আপনার সন্ধে হয়ে গেল, আর ঠিক ওই সময়
আপনি যে রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবেন বলে ভেবেছেন ওই রাস্তাটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। এবার আপনি ভাবছেন কি যে এই অন্ধকার রাস্তার দুই পাশে কত না কত অশুভ শক্তি থাকে, তা আমি যখন বাড়ি যাব যদি অশুভ শক্তি আমার কিছু ক্ষতি করে দেয়, চিন্তায় পড়ে গেলাম। হরিবল, চিন্তায় পড়ে গেলাম। মনে মনে একটা বুদ্ধি এলো আমাদের, কি না যদি এইভাবে করতালিটা দিতে দিতে যাই, এইভাবে করতালি দেবো আর রাস্তায় এগিয়ে যাবো। বলছে এই করতালির আওয়াজটা পেলে যদি কিছু থাকে সব সরে যাবে, রাস্তার যে অশুভ শক্তিগুলো রয়েছে ওগুলো সাইডে চলে যাবে। বলছে তাই তো, এটা তো খুব সুন্দর কথা। এবার সিদ্ধান্তটা নিচ্ছেন কি না, সিদ্ধান্ত হচ্ছে এটাই, এই হরিবাসরে বসে যে করতালি দিয়ে হরিনাম আমরা গাইলাম, বলছে এই করতালির ধ্বনিটা কর্ণে প্রবেশ করে হৃদয় মন্দিরে 6খানা অশুভ শক্তি রয়েছে, ওদের সরিয়ে দিতে পারে। কে না, কাম কোদলো মদ মোহ মাস্টার, এদের আমরা ষড়রিপু বলি, পাপ পশু বলি। এদের সরিয়ে দিতে পারে, আর সরিয়ে দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় ঘটাতে পারে। আর যখন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় ঘটবে তখন আপনি নিজেই ভুলে যাবেন যে আপনি কোন জায়গাটাতে বসে রয়েছেন আর কিসের জন্য বসে রয়েছেন। হরি বল, হরি বল। সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে আপনি আনন্দ লাভ করতে পারবেন। আমরা যেখানে এসেছি মাত্র 3 থেকে 4 ঘন্টা ধরুন আপনাদের আনন্দ দেওয়ার জন্য, কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য এসেছি 3 থেকে 4 ঘন্টা। এই আনন্দটা ক্ষণস্থায়ী, কেন না আমরা এখান থেকে গুছিয়ে বিশ্রাম দিয়ে বাড়ি চলে যাব, আপনিও ভুলে যাবেন। কিন্তু এই হরিবাসরে ভক্তের মতো ভক্ত হয়ে যদি আপনার মনের মধ্যে ভক্তিটাকে জাগ্রত করতে পারেন, কৃষ্ণ নামে যে কি আনন্দ, ওই আনন্দটা যদি লাভ করতে পারেন, ওই আনন্দটা আপনার সারা জীবন রয়ে যাবে। তা আমাদের সেই একটা জায়গাটাকে ধরতে হবে। আমরা বারে বারে ভুলে যাচ্ছি যে আমাদের চেতনা শক্তিটা আবার ফিরিয়ে আনতে হবে আমাদের মধ্যে। কেন? গৌর সুন্দরের চরণ আস্বাদন করতে হবে, তবে আমরা সেই চেতনা শক্তিটাকে পাবো। আর না পেলে আমাদের আরো দুর্গতি আছে। কেন? আমরা নিজেরাই নিজেদের ধর্মের উপর প্রশ্ন করছি। কেন প্রশ্ন করছি? আমরা নিজেদের উপর ধর্মের প্রশ্ন করছি। এটা কেন হলো, এটা কেন হলো না, এরকম তো লেখা নাই, কোন বইয়ে লেখা আছে? এই আলোচনাটা করছে। আচ্ছা ভেবে দেখুন, আপনার ধর্মটা আপনার কাছে শ্রেষ্ঠ কেন? আপনার ধর্ম বাদে আরো অনেক ধর্ম রয়েছে আশেপাশে, দেখবেন ওই ধর্মেও একটা পিতার 4টে সন্তান, অর্থাৎ একটা পিতার 4টে সন্তান। এক ভাই করলো কি, বাকি 3 ভাইকে গলা কেটে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে রক্ত মাখা ভাত নিয়ে এসে পিতার মুখে তুলে দিয়ে বলছে, বাবা আমি 3 ভাইকে হত্যা করে দিয়েছি, এবার আজ থেকে আমি রাজত্বটা চালাবো। এটাও একটা ধর্ম। এবার আপনার ধর্মটা শ্রেষ্ঠ কেন? না আপনার ধর্ম একটা পিতার 4টে সন্তান। পিতার নাম কি না অযোধ্যাপতি রাজা দশরথ, পুত্রের নাম কি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এবার আপনার ধর্মটা শ্রেষ্ঠ এই কারণে, এক ভাই বনবাসে গেছে বলে আরেক ভাই পেছনে পেছনে গিয়ে বলছে, দাদা গো তুমি আমায় না জানিয়ে চলে এলে, তুমি থাকতে থাকতে আমি রাজত্ব চালাবো, দাও দাও তোমার পায়ের পাদুকাগুলো দাও। চরণ থেকে পাদুকাগুলোকে নিয়ে যে সিংহাসনের উপর রেখে নিচে বসে রাজত্ব চালিয়েছে। এটা আপনার ধর্ম, আপনাকে মানতে হবে। যদি না মানতে পারে, নিজের আত্মবিশ্বাসটাকে যদি গড়ে তুলতে না পারি, আজকের দিনে যদি না পারি, তবে যে দিন তাহলে আমার গৌর সুন্দর করেছিলেন যে হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, ঠিক বিলুপ্ত হয়ে যাবে। কেন? আমাদের নিজেদের মেরুদণ্ডটাই আমরা সোজা করতে পারছি না। সোজাটা কেমন করে করব? নিজেকে বলতে হবে, সত্যটাকে সত্য বলতে হবে, আর মিথ্যেটাকে জোর গলায় বলতে হবে এটা মিথ্যে। যদি ভয় পেয়ে পিছিয়ে যান তবে তো হবে না। কেন? ভেবে দেখুন, আজ থেকে কিছুদিন আগে এই পাঁশকুড়াতে একটা শিশুকে কেন্দ্র করে অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কি বলুন দেখি? শিশুটি একটি কুরকুরের প্যাকেট চুরি করেছিল। সমাজ তাকে ছেড়ে দেয়নি, সত্য হোক মিথ্যা যাচাই না করে সমাজ কিন্তু তাকে ক্ষমা করে। কিন্তু শিশুটির মধ্যে আত্মসম্মান বোধ ছিল বলে নিজের সত্যতাকে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে। সবাই যখন বললো যে তুই চোর, তখনও কিন্তু শিশুটা আত্মহত্যা করেনি। যখন তার মা বললো যে তুই চোর, তখন একটা চিঠি লিখে দিয়ে গেল। কি মাগো, সবাই যে বললো চোর, আমি কিছু মনে করিনি, কেন অবশেষে তুইও আমায় চোর। সত্যি কথা বলছি, শোনো, ওই কুরকুরের প্যাকেটটা রাস্তার ধারে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি। আমি চুরি করিনি, পড়েছিল আমি কুড়িয়ে নিয়েছি। কিন্তু আজ সমাজ আমাকে চোর সাজিয়ে দিয়েছে।
সত্যটাকে সত্য প্রমাণ করবার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিলেন আত্মত্যাগ, প্রমাণ করে দিয়ে গেলেন যে আমি চোর নই। আজ যদি সেমন দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে থাকে, আমাদের মেরুদণ্ডটা সোজা থাকে, তবে আমরা আমাদের নিজেদের ধর্মটাকে বুঝতে পারবো, ধর্মটাকে মাথার উপর করে রাখতে পারবো। প্রত্যেকটা কীর্তনীয় আসরে আসেন, আপনাদের সামনে এসে বলেন কি যে আমার ধর্মটা বৃক্ষ আর বাকি সবাই ডালপালা। আমরা শুনি চলে যাই, কেন না পরক্ষণে আমরাই আবার চায়ের দোকানে বসে আমরাই আলোচনা করি। এটা কেন বললো, এটা কিসের জন্য? একটাই কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার যুক্তির ভক্তির মঞ্চে ভক্তিটাকে জাগ্রত করুন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সময় থাকতে কৃষ্ণ ভজন সাধন করুন। তবে কি হবে না, যেদিন আপনার হোক আপনার ভগবান আপনার উপর কৃপা করবেন। সময় থাকতে থাকতে করতে হবে। আজ সময় পেয়েছেন কৃষ্ণ বলাতে বলবো, কেন না এই প্রাণ পাখিটা যদি বেরিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে, আর যদি একবার চলে যায় তখন আপনি শত চেষ্টা করলেও বদন হইতে কৃষ্ণ নাম আনতে পারবেন। তাই আজ আমরা এখানে অব্দি গৌর ভাব আস্বাদন করলাম। এবার বৃন্দাবনে একটু কিঞ্চিত ভাবে গোচার দিয়ে আমরা বৃন্দাবনে যেটা ওই লীলাটা আস্বাদন করবো সেটা যাবো। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভোজে নেওয়া ভালো। পিঞ্জর খুলে দিয়েছি, হরি বল হরি বল। যা কিছু বলার সবই বলে দিয়েছি। এবার যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। সবাই পিঞ্জর হৃদয় গগন হরি। যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। ওই পিঞ্জর খুলে দিয়েছি, হরি বল। যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিনে যাবি পাখি যাবি যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা থেকে যাবি যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিনে যাবি ছেড়ে যাবি যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন খাঁচা থেকে যাবি যে উড়ে। যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা পাখি, যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা। ওই সোনার খাঁচায় লোহার পাখি, সোনার খাঁচায় লোহার পাখি, সোনার খাঁচায় লোহার পাখি, সোনার খাঁচায় লোহার পাখি। ধরে কি আর রাখা যায়। যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়ে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। ছিল বলে দিয়ে, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা পাখি, যারে যারে উড়ে যা। জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় হো, জয় জয় শ্রী শ্রী রাধা রানী। জয় হো। ও মা, ও মা মাগো, দেখ, আমার সিদাম সুদাম দাম্ব সুদাম সুবল সখারা সবাই চলে এসেছে। দেখেছিস এসেছে কেন এসেছে? এই আমরা যে গোচারণে যাই নিত্য নিত্য গোচারণে যাবো বলে এসেছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ, গোচারণে যাবো বলেই তো এসেছে। কিন্তু আজ যাওয়া হবে না। আজ আমরা বৃন্দাবনে প্রবেশ করে দেখলাম কি না ছোট্ট কানাইকে আর মা যশোদা। কানাই এসে বলছে ও মা আমার সখারা এসেছে, গোচারণে যাবো, আমায় সাজিয়ে দে। আর মা বলছে না আজ গোচারণে যেতে দেবো না, তো সখাদের আগে আমার কাছে ডাক, তাদের কিছু প্রশ্ন করি তারপরে যাবি। সখারা এসে বলছে ও মা যশোদা পাঠাবি না আজ কানাইকে? বলে শোনো, তোরা গোচারণে যাস, গোচারণে গিয়ে খেলা করতে করতে দেরি করে বাড়ি ফিরিস, আবার অন্যের বাড়িতে গিয়ে ননি চুরি করে খাস। আর অন্যের মায়েরা যখন আমার সন্তানের নামে গালি মন্দ করে তখন কিন্তু আমার শুনতে ভালো লাগে। তাই আজ আমার একটা কথা দিলে তবে যেতে পারবি গোচারণে। বলে কি? বলে শোনো, আজ যেমন সূর্য উদয়ের সাথে সাথে তোরা এসেছিস গোচারণে যাবি বলে, ঠিক সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার কানাইকে আমার বাড়িতে ফিরিয়ে দিতে হবে। বলে তাই হবে মা। তবে কি না সুন্দর করে সাজিয়ে দিলেন আমার কানাইকে আর সাজিয়ে পাঠিয়ে দিলেন গোচারণে। আজ গোচারণে খেলার চলে ওই যমুনার দিকে তাকিয়ে মনে পড়লো যমুনার মনের বাসনার কথা। ও যমুনা,
আজ তুমি উত্তাল তরঙ্গে বয়ে চলেছ। আর এই যমুনা তোমার উত্তাল তরঙ্গে বয়ে চলেছ, ভেবেছ আমি ভুলেছি তোমায় দেওয়া কথা। আজই সুদিন, আজই তোমার বক্ষের উপরে করবো নৌকবিলাস, তোমায় করাবো যুগল চরণ দর্শন। ভগবান যমুনাকে কথা দিয়ে পড়ে গেলেন বিপদে। কেন না, আজ যদি যমুনার পক্ষে যুগল চরণ দর্শন করাতে হয়, প্রয়োজন লাগবে শ্রীমতী রাধারানী। আর রাধারানী এখন ভগবানের কাছে নেই, রাধারানী রয়েছে যাবট মাঝের জটিলা কুটিলার গৃহ। তাই প্রয়োজন যোগমায়া পূর্ণমাসী। কেন না, এই বিশ্ব জগতে যে যোগ বলে মায়ার সৃষ্টি করে কার্য সিদ্ধ করে, সেই লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী এলে ছলে বলে কৌশলে রাধারানীকে নিয়ে আসতে পারে। তা মা এইখান থেকে ওই যমুনার পক্ষে মিলন অবধি আমরা যতজন কীর্তনিয়া কলা কুশলীরা এসেছি সবাই মিলে আধুনিক ভাবে এটাকে পরিবেশন করব। এবার একটা জিনিস আস্বাদন করাতে গেলে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। তা আমি বলবো কি, যে জায়গাটা খারাপ লাগবে সেটা নেওয়ার দরকার নেই, যেটা ভালো লাগবে সেটা নেবেন। আর যতক্ষণ আমরা এই পাশ থেকে হরিধ্বনি দেবো, সবাই আপনার উপাস থেকে হরিধ্বনি দেবেন। কেন না, শেষের দিনে এই আনন্দ নয়, ওই হরিনামের আনন্দটাই আমাদের সঙ্গে যাবে। তাই আজ প্রভুর ইচ্ছা প্রকাশের লাগি প্রয়োজন যোগমায়া পূর্ণমাস। আজ যমুনার বক্ষে লীলা প্রকাশের লাগি প্রয়োজন যোগমায়া পূর্ণমাস। যোগমায়া 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 জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, যোগমায়া মাগো। আজ যে বড়ই বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি, একটিবার এসে দর্শন দাও মা, একটিবার এসে দর্শন দাও। যোগমায়া এসো মা, এসো, একটিবার দেখা দাও মা, একটিবার এসে দেখা দাও। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি তোমার সঙ্গে। আদেশা ভোকালটা বলো। আদেশা আদেশা আদেশা, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই, রাধেশ্যাম, রাধেশ্যাম, জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজ কীর্তন প্রারম্ভে আমি আমার আদি গুরু মাতা পিতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরুর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আসরে উপস্থিত আমার মাতৃবর্গ, আসরে উপস্থিত আমার পিতৃবর্গ, আসরে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী, আসরে উপস্থিত বৈষ্ণব